আপনি, আপনাকে ঠিক চিনলাম না। নমস্কার, আমার নাম বিজয়। আমি আপনার চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেছিলাম, বাট পাইনি, তাই আপনার বাড়িতেই চলে এসেছি। আপনার সাথে খুব দরকার ছিল স্যার। ঠিক আছে, আসুন। বসুন। থ্যাংক ইউ স্যার। আমি কাজ শেষেই আপনার সাথে কথা বলছি। সরি, বলুন কি হয়েছে? স্যার, এখানে মৃতদের চিকিৎসা হয়? মৃত? হ্যাঁ, মৃত, তবে দেহের দিক দিয়ে নয়, মনের দিক দিয়ে। মনের দিক থেকে? ব্যাপারটা ঠিক বুঝলাম। ফাইলগুলো দেখি। হ্যাঁ। সুজাদা, হ্যাঁ, এই হাতের কাজটা সেরে আসছি। ওসব কাজ তো পরে করলেও হবে, আগের কাজটা আগে করা ভালো না? আমাকে সুজাদা বলে ডাকবে, ভালো ছেলে ছিল। আজও ঠিকভাবে হলো না। কিন্তু কিন্তু বিশ্বাস করবো না, আমি এত সব ঠিকঠাক করে করার চেষ্টা করেছি, কিন্তু তাও বিজয়কে বলে আমাদের সাধ্যের ব্যবস্থাটা কর। শরীরে
শরীরে যে পচন শুরু হয়ে গেল। কি ভাবলো? মরা, এ মরা, ওর সমাজ হয়ে গেছে। কিরে, এবার তো আমাদের সাধ্যের ব্যবস্থাটা কর। আমরা তো মরেও শান্তি পাচ্ছি না। আরে মানে চোখ, কিডনি, হৃৎপিণ্ড এগুলো দানের ব্যবস্থা কর, নয়তো সব পুরো ছাড়িয়ে যাবে দেহের সাথে। হ্যাঁ, সব হবে সব হবে। আগে যা, ওই কাজগুলো সেরে নে। জয়দা, খাবারটা তৈরি হলো। সময় সময় যে পেরিয়ে যায়। আপনাকেই কিছু করতে হবে। বুঝলাম। আচ্ছা বিজয়বাবু, হ্যাঁ, আপনার বান্ধবীর কোনো ছবি আছে? বুঝলি? হ্যাঁ হ্যাঁ, মোবাইল আছে স্যার। স্যার, এতে হয়তো আপনি ওকে খুব ভালো করে বুঝতে পারবেন। হোয়াট? এই কি আপনার বন্ধু কোয়েল? হ্যাঁ স্যার, এই তো আমাদের বন্ধু, ছোটবেলার বন্ধু কোয়েল। বিজয়বাবু, আমার সাথে কি ঠাট্টা ইয়ার্কি করছেন? মানে বুঝলাম না স্যার, কি বলছিলাম? প্রবলেমগুলো তো সব শুনলাম, কিন্তু আমার মনে হচ্ছে এটা কোনো সাইকিয়াট্রিস্ট সলভ করতে হবে। কেন স্যার? ওয়েট, এই কেসটা একমাত্র একজন ব্যক্তি সলভ করতে হবে। কে স্যার?
কবিতা। হ্যাঁ দাদা বলো। কোয়েল, কোয়েল, সরি, হু আর ইউ? আমি বিজয়। বিজয়বাবু, আপনার বান্ধবীর ছবি থেকে আমিও তোমার মতো শখ খেয়েছি। বাই দ্য ওয়ে, মিট মাই সিস্টার। হ্যাঁ, আই এম কবিতা। বিজয়। নাইস টু মিট ইউ। আচ্ছা কবিতা, তোর অনেক স্বপ্ন ছিল না যে তুই আমার মতো একজন সাইকিয়াট্রিস্ট হবি? হ্যাঁ দাদা। তাহলে কিছুদিনের মধ্যেই তোর স্বপ্ন সত্যি হতে চলেছে। সত্যি? স্যার, মানে? মানে আমিও বুঝলাম না। প্লিজ লেট মি সিট। আমার ইচ্ছা আছে, কিন্তু তাও আমি পারবো না। আমার খুব ভয় করছে, আমি পারবো না। বলবো প্লিজ আমার হেল্পটা করো বোন, তুমি পারবে, শুধু তুমি পারবে ওদেরকে ঠিক করতে বোন। দাদা আরে ভয় কেন করছিস? আমি তো আছি তোর পাশে, তুই পারবি। আই নো ইট, তুই পারবি। বোন প্লিজ হেল্প করো বোন। দাদা আমি চেষ্টা করবো। ওকে, থ্যাংক ওকে ইউ। বিজয়বাবু, হ্যাঁ, কোনো টেনশন করবেন না, এই কেসটা সম্পূর্ণ আমাদের হাতে। ওকে অসংখ্য ধন্যবাদ বোন, এতটা হেল্প করলো। চলুন। হ্যাঁ। দাদা, হ্যাঁ বস। দাদা আমার খুব ভয় করছে। আরে দূর, টেনশন নিচ্ছিস কেন? তুই ভুলে আস না, তুই ডক্টর শুভঙ্কর স্যান্ডালের বোন। দাদা এটাই তো ভয়। আমি আমি কখনো এইসব কেস নিইনি, আর তুমি যত কেস নিয়েছো সব সাকসেসফুল। আমি চাই না আমার কোনো ভুলে তোমার এটা দাগ লাগে। এই কবিতা, তুই টেনশন নিচ্ছিস কেন? আমার বিশ্বাস তুই পারবি। পারবি কবিতা, আমি চেষ্টা করবো। তুই পারবি। ঠিক আছে, তুই এখন যা, তুই কাজটা সেরে নে। দেখো কবিতা, মিনু আর তন্ময়ের যা কন্ডিশন, তাতে তুমি একমাত্র আমাদের হেল্প করতে পারো। কবিতা হয় না, আমাদের কোয়েল হয়ে যদি ওদেরকে ট্রিটমেন্ট করো তাহলেই ওরা ঠিক হবে। ঠিক আছে বিজয়বাবু, আপনি যেটা বলছেন আমি কোয়েল হয়েই ট্রিটমেন্ট করি, কিন্তু তার আগে আপনার আমাকে কোয়েলের ব্যাপারে সব ইনফরমেশন দিতে হবে। কেমন ধরনের জামা পরতো, কোথায় কোথায় আপনারা ঘুরতে যেতেন, কীরকম ছিল আপনাদের বন্ধুত্ব, সব আমাকে বলতে হবে। হ্যাঁ, আমি সবই আপনাকে বলছি। তো দাদাকে কতবার বলেছি রাস্তায় একটু সাবধানে চলাফেরা কর, দেখলি তো কোনোদিনই কি আমার কথা শুনবি না? এই কি রে? আরে ভাই দেখ কি কাণ্ড ঘটি বসেছে, দেখ কিভাবে হলো এটা। আর বলিস না, কতবার বারণ করেছি কুকুরে বাচ্চাদের নিয়ে ঘাটাঘাটি করিস না। ওরা তাহলে ওর এই অবস্থা কুকুরের বাচ্চা করেছে? আরে ধুর, কুকুরের বাচ্চা করতে যাবে কেন? কুকুরের বাচ্চাকে ধরতে যাচ্ছিল, এমন সময় একটা মোটরসাইকেল আসে, ব্যাস ও দেখেনি, লাগলো ধাক্কা। আরে ওদেরকে তো আমি রাস্তায় সরাতে যাচ্ছিলাম। আরে সব
হ্যাঁ, আমরা তো আর দেখিনি যে রাস্তাতে মোটরসাইকেল আসছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার ওষুধটা খা আর একটু ঘুমা, রেস্ট নে, দেখ ভালো লাগবে জলটা। এই তো নে, খা ওষুধটা খেয়ে নে। ওঠ ওঠ, সাবধানে উঠ। নে এবার রেস্ট নে। কি বলবো তোকে বলতো নীল, এত বড় হয়ে গেছিস তাও তো ছেলে মানুষই যায় না সত্যি। চ তাহলে আমরা যাই, তুই তাহলে এখন রেস্ট নে, ঠিক আছে? খেয়াল রাখিস নি। আসো আমরা। ওই দাদা খেয়াল রাখবে, কোনো প্রবলেম হলে ফোন করে দিবি, ঠিক আছে? আসি রে। আচ্ছা রে, টাটা। কি বলবো বলতো ওর কথা, সত্যি বড় একটু খেয়াল রাখে না, বেশ কথাই। ওই শোন, আসছি, রাত্রিবেলা রেস্ট নিবি। হ্যাঁ দাদা, বিজয়দা কার কথা বলে গেল? কোন মেয়ের কথা বললো? আরে দূর, ছাত্র কথা, ও পাগল আছে, সবসময় হুমসাঙ্গে উঠতে থাকে। কি রে, দেখলি তো সে কখন ফোন করেছিলি বিজয়কে, আর তার এখনো এসে পৌঁছানোর টাইম হলো না। আর তোরা কি বলিস আমি নাকি শুধু লেট করি? ভাই চলে এসছি। কি রে, এতক্ষণে তোর আসার সময় হলো? আর বলিস না, জুতোর ফিতেটা খুলে গেছিল, ওইটাই আটকাতে আটকাতে লেট হয়ে গেছে। আর সরি ভাই, হ্যাঁ এটা তো বল, আমরা যাচ্ছি রে কোথায়? আমরা যাচ্ছি এটা কোথায়? আগে তো চ, তারপর তো দেখতেই পাবি। একদম। একটু সাসপেন্সে থাক, হচ্ছে না কি? ও ভাই না, নট বিপদে থাকা ভালো। চল চল। ভাই সত্যি কি রে, আমরা কৃষ্ণনগরে এসেছি কি করতে? আরে আমরা মিলমার মামা বাড়ি যাচ্ছি। ও আগে বলবি তো, তাহলে এটা সাজগোজ করে আসতাম। আর সাজগোজ করতে হবে না ভাই, চলো লেট হয়ে যাচ্ছে। বাবা, আবার সাজগোজের কি আছে এতে? চত করে প্রথমবার এলো, চাপ। সাজগোজ করতে হবে। সাজগোজ করবো, সাজগোজ করবো না। আজকে খুব ভিড় হয়েছে। তোরা আমার জন্য তো দাঁড়া। আরে আয় না, চল 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 চল। তোরা আমার ছেড়ে চলে যাচ্ছি। বললাম জায়গাটা, তোরা যদি আমাকে এখানে না দিতি তাহলে একটু জানতে ভাই টাকা পয়সা নেই। তোরা সবসময় আমার সাথে এমন করিস, আমি তোদের সাথে আর কথা বলবো না। চল তোরা। আরে দাঁড়া, আরে তুই তো আমাদের হয়েছে, আর মাখন লাগাতে হবে না, চল তো। চল চল চল। কত দেরি হয়ে গেল, সে কখন আসার কথা ছিল নীলার কমলের, এখনো আসতে পারলো না। বাবা তুই জানিস তো কমলের ভাইয়ের ছুটি না হলেও আসতে পারবে না। আর হ্যাঁ এই কোয়েল কি বললো তোকে? ও তো বলেছিল ওদের সাথে আসবে, এবার হয়তো লেট হচ্ছে। ভাই ভাই আমার ভাই এখন আসার সময় হলো। আমি জানি, আরে আমরা সেই ছোটবেলাকার বন্ধু, আর আমি তোর হাতে স্পর্শ বুঝতে পারবো না? তোরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিস তাই না? তুই ভাইকে নিয়ে চলে এসেছিস? হ্যাঁ, আর কি, চ
চ তাহলে। হ্যাঁ এই তো চ চ। এ মিনময়, এ তন্ময় দাঁড়া। বিজয় না? আরে ভাই তো। কি রে কলেজ যাস না আজকে? আরে না ভালো লাগছিল না। কোথায় যাচ্ছিস তোরা সবাই? এই আমরা একসাথে ঘুরতে। চল তাহলে আমিও যাবো। চ দেরি কিসের? চল। আরে ভাই আরে আরে আজ ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। নির্ময় মারিস না ওর মাথার মধ্যে ভাই। মারলি কেন? আজ যাতে না হয়। হ্যাঁ ওই ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল না, তাই কলেজে যেতে পারিনি। আবার মারলি তুই আমাকে। আমি কখন মারলাম? তো কি ও মারলো নাকি? হ্যাঁ ওই মেরেছে। মোটেও না। ওই মেরেছে। তোদের সাথে আমি আর হাঁটবই না, যা তো তোরা। কোয়েল, আরে আমরা ইয়ার কি মারছি? কি আর কি বলিস না 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 চল। অনেকদিন ধরে দেখছি এরকম করে হবে আজকে বলবেই ওদের সাথে এ ভাই না ভাই ইয়ার কি না, তোরা সবসময় লেট করছিস। সরি ভাই, তোরা আমাদের গ্রুপ ছেড়ে দে। তোদের জন্য আমাদের অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, অনেক লেট হয়ে যাচ্ছে আমরা। আরে ভাই ভুলে গেছি, দেরি হয়ে যাচ্ছে, আর হবে না। না ভাই, বন্ধুত্বটা শেষ রাখতে আমাদের। পারবো না। চলো ভাই বন্ধুত্ব রাখতে চাই না। না আরে হয় না এরকম। এরকম হয় না। প্রত্যেক দিন একটা প্রত্যেকদিন আমরা ওয়েট করে যাবো, তোমরা লেট করে আসবে, একদম ফিটফাট হয়ে হয় না। রাজা চলে যা, ভালো লাগে না। সামনে দিয়ে সরে যা। ছুটি চলে যাচ্ছে। এই পাগল, আরে ভাই আমরা ইয়ার কি মারছিলাম, তোর সাথে প্ল্যান করলাম। আমাদের এত বছরের বন্ধুত্ব, আমরা একটা ফ্যামিলি, আমরা কি করে একে অপরের থেকে দূর হয়ে যাই বল? তাহলে আরে পাগল একটা। আচ্ছা কই যেত? আরে এবারে হারবে না, এবার চল। ধুর, আর ভালো লাগে না, সবসময় আমাকে বলতে থাকে আর নিজেদের কোনো টাইমের জ্ঞান নেই। এটা ফোন করো ওদের, দেখে কোথায় আছে, ফোন করে দেখ না কোথায় আছে। ওকে দাদা। হ্যালো হ্যালো বিজয়, তোরা এখনো এলি না কেন রে? কি বলছে? দেখ তোর সাথে কথা বলবো। হ্যাঁ বল। মিনময় তোমরা কোথায় রে? ঘুরতে যাবি না তোরা আজকে? কি কি বলছে? না না কি? আচ্ছা ঠিক আছে। আরে বল না কি বলছে। কি বলে না? মিনময় তুমি খুব শরীর খারাপ বলছে। কি? হ্যাঁ তো এবার তাড়াতাড়ি চল, ওদের সাথে দেখা করতে হবে তো। শোন, প্রথমে আগে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে মাকে সবকিছু জানাই, তারপর ওখান থেকে দেখা করতে যাবো। ওকে চল তাড়াতাড়ি চল। আরে শরীরটা খারাপ জানি, কিন্তু কি হয়েছে কি এক্স্যাক্টলি? আরে জানি না, খুব শরীর খারাপ, সকাল দিয়ে ওরা বিছানায় শুয়ে আছে। খুবই চল শরীর খারাপ চল হচ্ছে। তাড়াতাড়ি চল। তাহলে মাথা যাবি। আরে হ্যাঁ মাকে তো বলতে হবে, চ। নির্মল, তন্ময়, এই নির্মল।
সুজাতাবাবু, সুজাতাবাবু। কি হলো নীলদা বাবু, তুমি এরকম করে কাঁদছো কেন? কোয়েলের অ্যাক্সিডেন্টে মারা গেছে সুজাতা। কি বলছো? দিদিমণি মারা গেছে? আমি নির্মলা তন্ময়কে কি বলবো সুজাতা? দাও, আপনি ঘরে আসুন। চলুন। নির্মল, তন্ময়, আমি পারলাম না কোয়েলকে বাঁচাতে, আমি পারলাম না ওকে বাঁচাতে, আমি পারলাম না। নির্মল, নির্মল, তন্ময়, তন্ময়। আপনি? বলছি বিজয়বাবু আছেন? বিজয়বাবু? না, বিজয়বাবু তো বাড়িতে নেই, উনি একটু বেরিয়েছে। আসলে না, আমি মিন্ময় ও তন্ময় বাবুর সাথে দেখা করতে এসেছি। ও, তারা কি আছেন? তো আপনি কে সেটা আগে বলুন। শুভঙ্কর সান্যালের বোন। আসলে বিজয়বাবু আমাকে চেনেন। আমি মিন্ময় ও তন্ময় বাবুর ট্রিটমেন্টের জন্য এসেছি। ও, আসুন আসুন, ওরা ছাদে আছে, চল ওরা নিয়ে যাচ্ছি। এই যে ম্যাডাম, আসুন। এই যে মিন্ময় আর তন্ময়। এ মোরা, মোরা, এ মোরা, কিরে, এ শোন, এ মোরা, এ মোরা, এ মোরা, মোরা। এ মোরা, দেখ না, তোদের সাথে কোন ম্যাডাম দেখা করতে এসছে। কিরে মিন্ময় তন্ময়, তোরা এখানে কি করছিস? চল নিচে চল। চল। কি হলো তোদের? কিরে, জ্ঞান ফিরলো? বাবা, আমি কদিন এখান থেকে চলে গেলাম আর তোদের এই অবস্থা। এরকম ভাবে দেখছিস কেন? আর গলায় এসব কি পরে আছিস? খোল তো। কি হলো? আমার হাতটা এমন ভাবে ধরে আছিস কেন? আর তোরা এসব কি পরে আছিস? থাক, ছাড়, বাদ দে ওসব। কাল তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। আজকে আমি যাই, টাটা।
কিরে বোন, কেমন বুঝলি ওদের? দাদা জানিস তো জানতাম, প্রথম থেকে আজ করতে পেরেছিলাম। দেখবো ওদের আজ এই অবস্থা ওদের বন্ধুর জন্য। আর আমি জানি তুই এটা করতে পারবি, তার জন্যই তোকে এই দায়িত্বটা দিচ্ছি। শোন, আর তোর কি করতে হবে? আপনিও বিশ্বাস করুন। আমাদের ছবিগুলো কোথায়? কি হলো, চুপ করে আছো কেন? উত্তরটা দাও। না মানে কোয়েল দিদিমণি ছবিগুলো সরিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি সরিয়েছি ছবিগুলো। নে এবার এই ড্রেসগুলো পরে রেডি হয়ে নে, আমরা আজ বিকেলে ঘুরতে বেরোবো। না, আমরা এই পোশাক পরতে পারবো না। তুই জানিস না মৃত মানুষরা কিরকম পোশাক পরে থাকে? তোরা আবার শুরু করলি? আর কি এসব পাগলের মতো বলে যাচ্ছিস যে তোরা মৃত? আমি কিছু জানি না। তোদের আজ এটা পরে বিকেলে আসতেই হবে। আমরা আজ বিকেলে পোড়ো বাড়ি দেখতে যাব। আর কি এসব পরে আছিস গলায়? নে খোল তো। তন্ময়, তুই এটা করতে পারলি? দেখ, তোরা আরো কষ্ট দে আমায়, কিন্তু আজ তোদের এটা পরে আসতেই হবে পোড়ো বাড়িতে। দিদিমণি, আপনি ঠিক আছেন তো? ওদের কথা না কিছু মনে করবেন না। না সুজাতা, আমি কিচ্ছু মনে করিনি, কিন্তু আজ বিকেলে মিন্ময় ও তন্ময়কে ওই পোড়ো বাড়িতে আসতেই হবে। আসছি। অনেক তো লেট হলো, তার মানে কি ওরা আজকে আসবে না? কি রে, আগে আমি দেরি করে এলে তো আমায় খুব বকতিস, এবার যে তোরা দেরি করে এলি। কিন্তু একটা কথা, তোদের না খুব সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে, ছাড়, চল ওখান থেকে আমরা ঘুরে আসি। চল চল না, চল।
মনে আছে এই বাড়িটার কথা? কত মজা করতাম আমরা। মনে আছে তো? কি রে, তোরা উপরে আসছিস না কেন? আয় না। কি রে, মনে আছে তোদের? এটাই সেই জায়গা যেখানে আমরা কলেজের ছুটিতে পিকনিক করতে এসেছিলাম, মনে আছে? আরে ওই দিনকে তোদের মনে পড়ছে না? কত হই হুল্লোড় করেছিলাম, মনে পড়লো তোদের? মনে আছে তোদের? এই রোদের মধ্যে কত কষ্ট করে কাঠ জোগাড় করতে বেরিয়ে গেছিলাম, কিন্তু হেপি মজা হয়েছিল বল। খুব ইয়ার্কি ঠাট্টা, খুব মজা হয়েছে, ভোলা যায় না সেই দিনটার কথা। কি রে, তোরা কিছু বলবি না? মনে আছে তোদের? এই তো সেই জায়গা যেখানে আমরা বসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম। এ, আমার ভালো লাগছে রে। একদম বিচ্ছিরি। কোনোদিনই ভালো লাগে না বেকার। আমি ওখানে রান্না করছি বসে বসে, আর তোরা বসে বসে আড্ডা মারছিস। ঘরের মধ্যে রান্না করতে কোনো ফাটিনো দিলানি? ভাই এই কাজটা হ্যাঁ, করি। করি। তা তুই 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 করবি না। আরে ঘরে মধ্যে রান্না করা যায় না, বুঝিস না। আমি না 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 না, আমি ওইসব রান্না বান্না করতে পারি এ, না। কেন? তুই তো মেয়ে, তুই কেন করবি না রান্না? ওই রান্নাটা তোকেই করতে হবে। তুই হ্যাঁ। নে, তুই রান্না করবি। না। যা, 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 রান্না কর, রান্না কর, রান্না কর। আর ভালো করে ঝাল কম দিবি কিন্তু। এক চাদা ঝাল দিয়ে দেবো। বাস, তাহলে খাবো না। খেতে হবে না, কেমন করবো তেমন দারুণ করতে হবে। ফাঁসলাম কোয়েল, তুই বেঁচে গেলি ভাই। বিড়িটা বার কর, বিড়িটা বার কর। এ, লেগি তো না একটা করে। আরে আমার লাগেনি, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আহ আহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর একটুও লাগেনি, ওর লাগেইনি পায়, একটুও লাগেনি ওর। এখনো সেই আগের মতোই রইলি। একটু সাবধানে থাকতে বলে একটু সাবধানে থাকিস না। কি করবো বলতো তোকে নিয়ে? আরে আমি কি ইচ্ছে করে করেছি নাকি? আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়। সুজয়দা, ও সুজয়দা, আরে ও সুজয়দা কোথায় গেলে গো? সুজয়দাটাও না। কেমন আবো? হ্যাঁ বাবু বলুন। তোমায় আর কি বলবো, দেখছো না পাটার কি অবস্থা করেছে? দেখে যাবে, এদিকে এসে দেখো। সুজয়দা তুমি একটু বসো, আমি আর নির্ময় গিয়ে একটু ওষুধের দোকান থেকে ওষুধটা নিয়ে আসি। বসো হ্যাঁ। বসো বসো। এই চল। আরে না না থাক, লাগবে না। তুই চুপচাপ বসবি? চ তো, তুমি একটু এখানে বসো, ওর কোনো দরকার হলে দেখো। তুই চুপচাপ বসবি ওখানে। দিদিমণি, ছোট মুখে একটা বড় কথা বলবো। বলো। এই মিনময় বাবু আর তন্ময় বাবুর এত পরিবর্তন কি করে? পরিবর্তন হবে না কেন বলো? ওরা তো তার পুরনো বন্ধুকে ফিরে পেয়েছে। ও না, ওদের না ওই অবস্থা আমার দেখতে একদম ভালো লাগতো না। আজ আমিও খুব খুশি ওদেরকে এই অবস্থায় দেখে। আর যদি এখন বিজয়বাবু কথাটা শুনতো, উনিও কত খুশি হতো। ধন্যবাদ দিদিমণি। আরে না না, ধন্যবাদ বলার কি আছে? ওরাও তো আমার বন্ধু, ওদেরকে পেয়ে আমিও তো খুব ভালো বন্ধু পেলাম। ধন্যবাদ দিদিমণি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবার ধন্যবাদ। কি রে, কোয়েল তো এখনো আসছে না। ও তো সেই কখন আসবে বললো।
এখনো দেশে পৌঁছাতে পারলো না। ধর স্বভাবটা আর গেল না। এ চ না, আজকে আমরা কোয়েলের বাড়িতে গিয়ে কোয়েলকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ চ তাহলে আজকে ওকে গিয়ে একটা সারপ্রাইজ দেবো। চ, একদম। চ তাহলে কোয়েল ডেকে আসি। কি রে মিন্ময়, কোয়েলের বাড়িটা কোথায়? কিছুই তো মনে পড়ছে না। আমিও তো ঠিকভাবে মনে করতে পারছি না রে। এখানে তো ছিল। চ দেখতে একটু আগিয়ে দেখি। চ চ চ চ। আরে এটা মিনময় আর তন্ময় না? আরে মিনময় আর তন্ময় যে। রে ভাই আছিস কেমন বল? সেই কলেজ ছাড়ার পরে তো তোদের আর দেখা সাক্ষাৎই নেই 3-4 মাস ধরে। তা যাচ্ছিস কোথায় এই রোদের মধ্যে? আরে আর বলিস না, কোয়েলের আসার কথা ছিল, ও আসলো না। হ্যাঁ, ওর বাড়িতেই যাচ্ছিলাম যে ওকে আজকে একটু সারপ্রাইজ দেবো। তোর বাড়িতে যাচ্ছিস? তোরা জানিস না কি কোয়েল তো 4 মাস আগে মারা গেছে। কি বলছিস কি তুই? জানিস না তুই? কোয়েল মারা গেছে? হ্যাঁ, এটা কখনো হতে পারে না। ছাড়। মিন্ময়, ও কি বলে গেল? কোয়েল নাকি মারা গেছে? চত কাকা বলছি, এখানে কোয়েলের বাড়িটা কোন দিকে বলতে পারবে? কোয়েলের বাড়ি কলেজে পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সিধে গিয়ে ডান দিকে। ও ওখানে তোমরা যাচ্ছ, ওখানে তো থাকে না। ও তো মারা যাওয়ার পরে ওর মা ওখান থেকে চলে যাচ্ছে। তাহলে কি সত্যি কোয়েল মারা গেছে? তাহলে আমাদের সাথে যে এতদিন ছিল সে কে? সেটা তো একমাত্র বিজয় বলতে পারবে। বিজয়? ভালো আমরা চেষ্টা করছি। আরে এটা ডাক্তার দিদি না? আরে দিদিমণি, আপনি এখানে? হ্যাঁ, তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম মিন্ময় ও তন্ময়ের সাথে দেখা করতে। বাবুরা তো বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে ওরা? ওরা যে বললো আপনার সাথে দেখা করতে যাচ্ছি। আমার সাথে? কিন্তু কোথায়? বুঝলাম, ওরা কোয়েলের সাথে দেখা করতে গেছে। এবার তাহলে কোথায় পাবো এখন ওদের? আমিও তো জানি ওদের কোথায় পাবো। শুনুন আমার সাথে। ওই তো মিন্ময় বাবু আর তন্ময় বাবু। হ্যাঁ, ও তাহলে এরাই হলো মিন্ময় তন্ময়। হ্যাঁ দাদা, চল। চলো। বাবু, আপনারা এইখানে? ওই দিদিমণি আপনার সাথে দেখা করছে। মিন্ময় তন্ময়, তোমাদের সাথে আজ কিছু কথা আছে। হয়তো তোমরা আমাকে চেনো না, তোমাদের বন্ধু বিজয় বাবু। আর হ্যাঁ, তোমাদের বন্ধু কোয়েল না, আমার বোন কবিতা।
মিন্ময়, তন্ময়, আমি জানি আমি তোদের বান্ধবী কোয়েল না, কিন্তু আমি কি তোদের বান্ধবী হয়ে উঠতে পারি না? মৃন্ময়, তন্ময়, কোয়েল নেই তো কি হয়েছে? কবিতা তো আছে, ও কি পারবে না তোমাদের বন্ধু কোয়েল হতে? হ্যাঁ দাদা, উনি আপনাদের খুব ভালোবাসে। আপনারা যখন অসুখ করেছিল তখন দিদিমণি খুব খেয়াল রেখেছে আপনাদের। আমি তোদেরকে খুব ভালোবাসবো, ঠিক যেমন কোয়েল বাসতো। আমি তোদের খুব খেয়াল রাখবো, ঠিক যেমন কোয়েল খেয়াল রাখবো। আমাকে আমার ছেলেটাকে কিভাবে সারা জীবন ভালোবাসবে তো আমাদের, সব সময়। কোনোদিনও ছেড়ে যাবি না তো আমাদেরকে? কখনো না। চিন্তা করো না, ও তোমাদের কোনোদিন কোয়েলের অভাব বুঝতে দেবে না। ও সারা জীবন তোমাদের বন্ধু হয়ে পাশে থাকবে। কি রে কবিতা, পারবি না ওদের সারা জীবন পাশে বন্ধু হয়ে থাকতে? আমি আমার জীবন